অনেকেই ফোন করে বলেন, ভাই আমি ২০০৯ সালের একটা হুন্ডা সিভিক কিনেছি, কিংবা একটা হিউন্দাই কিনেছি, কিংবা বিএমডব্লিউ কিনেছি, কিংবা একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিনেছি, গাড়ি ইন্স্যুরেন্স কত হবে? আচ্ছা, আমি আমার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি দেখে বলেন যে আমার ইন্স্যুরেন্স কত হবে। দর্শক, ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে গাড়ির ভিন নাম্বার, গাড়ির ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স, এই দুটি অবশ্যই প্রয়োজন। কিন্তু কেবলমাত্র এই তথ্যের উপর ভিত্তি করেই একটি গাড়ির কোটেশন করা যায় না, মানে গাড়ির ইন্স্যুরেন্স কত হবে তা নির্ধারণ করা যায় না। আমরা যারা ইন্স্যুরেন্স ব্রোকার হিসেবে কাজ করি, একটি গাড়ির কোটেশন করার জন্য আমাদের আরও বেশ কিছু ইনফরমেশন বা আরও কিছু তথ্যের দরকার হয়, এবং প্রাইমারিলি সেই তথ্যগুলো সরবরাহ করা বা সেই তথ্যগুলো প্রোভাইড করার দায়িত্ব যিনি ইন্স্যুরেন্স নেবেন তার। আজ এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে। সঙ্গে আছে আমি শওকত আলী সাগর। শুরুতে বলে রাখি, ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে আমি সাধারণত কানাডার অর্থনীতির গতিপ্রবাহ, তথ্য উপাত্ত এইসব তুলে ধরি এবং সেগুলো নিয়ে বিশ্লেষণ করি। একই সঙ্গে কানাডার নানা ধরনের ইন্স্যুরেন্স সংক্রান্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরি। জেনে রাখবেন, এই আলোচনা কেবলমাত্র আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। ইন্স্যুরেন্স বিষয়ক যে কোনো সিদ্ধান্তের জন্য অবশ্যই আপনাকে একজন লাইসেন্সড ইন্স্যুরেন্স ব্রোকারের সঙ্গে কথা বলতে হবে। বাই দ্য ওয়ে, আমি নিজেও একজন লাইসেন্সড ইন্স্যুরেন্স ব্রোকার। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। আপনারা চাইলে আমার সঙ্গেও যে ইন্স্যুরেন্স সংক্রান্ত যে কোনো বিষয়ে কথা বলতে পারেন। যে কথা বলছিলাম, যে অটো ইন্স্যুরেন্স কিংবা গাড়ির ইন্স্যুরেন্সের কোটেশন পাওয়ার জন্য আপনাকে কতগুলো বেসিক ইনফরমেশন প্রোভাইড করতে হবে, এবং কতগুলো বেসিক ইনফরমেশনের উপর ভিত্তি করেই গাড়ির ইন্স্যুরেন্স কিংবা অটো ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ক্যালকুলেশন করা হয়। সেই ইনফরমেশনগুলো কি? প্রথমত, অ্যাজ এ ব্রোকার, গাড়ির ইন্স্যুরেন্সের কোটেশন করার জন্য আমরা জানতে চাই ইনসিউরড সম্পর্কে, মানে যিনি ইন্স্যুরেন্সটা নেবেন, যার নামে পলিসিটা হবে, এবং সেই পলিসিতে যারা ড্রাইভার থাকবে আমরা তাদের তথ্যগুলো জানতে চাই। আমরা গাড়িটা সম্পর্কেও জানতে চাই, গাড়িটা কত সালের, কী ধরনের গাড়ি, নতুন গাড়ি, পুরনো গাড়ি, এইসব বিষয়গুলো আমরা জানতে চাই। একই সঙ্গে ড্রাইভিং প্যাটার্ন এবং আরও কিছু বিষয় আমরা জানতে চাই। আমরা যদি একদম শুরু করি যে ইনসিউরড মানে গাড়িটা কার নামে হবে, গাড়িটা মানে গাড়ির ওনারশিপ কার, তিনি গাড়িটা কি ব্যক্তির নামে হবে নাকি গাড়িটা কোম্পানির নামে হবে? কোম্পানির নামে হলে আরও কিছু প্রশ্ন থাকবে, সেটা আলাদা আলোচনা করব। আজকে আমি শুধু ব্যক্তির নামে যদি গাড়িটি হয়, তাহলে আপনার নামে যখন গাড়ি, দেন ইউ উইল বি দ্য পলিসি হোল্ডার। এখন আপনি পলিসি হোল্ডার, ইন্স্যুরেন্সটা আপনার নামে হবে। আবার এই গাড়িতে আপনার আরও কয়েকজন বাড়িতে হাউসহোল্ড ড্রাইভার থাকতে পারে। সো আমরা জানতে চাইব আপনার নাম, অবশ্যই আমরা জানতে চাইব আপনার ডেট অফ বার্থ, কারণ এজ একটা ফ্যাক্টর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। মানে বয়স যত বেশি হয়, আবার বয়স যত কম হয়, 25 বছরের কম যাদের বয়স তাদেরকে ইন্স্যুরেন্স কনসিডারেশনে আন্ডার এজ ধরা হয়, এবং তাদের ইন্স্যুরেন্স একটু তাদেরকে বাড়তি চার্জ দিতে হয় আন্ডার এজের কারণে, ফর জাস্ট 25 বছরের নিচে বয়স হওয়ার কারণে। আবার বয়স যখন বাড়তে থাকে তখন অবশ্যই সেটি একটু পজিটিভ হিসাবে কনসিডার্ড হয় ইন্স্যুরেন্স ক্যালকুলেশনের ক্ষেত্রে। আমরা জানতে চাইব অবশ্যই যে যিনি ইনসিউরড কিংবা যিনি ড্রাইভার, তিনি মেল অর ফিমেল, সেটিও ইন্স্যুরেন্স প্রিমিয়ামে একটা ইম্প্যাক্টেড হয়। আমরা জানতে চাইব যে তিনি কাজ করেন অথবা রিটায়ার্ড অথবা স্টুডেন্ট। সো প্রথমত ইনসিওর্ড সম্পর্কে আমরা বেসিক এই ইনফরমেশনগুলো জানতে চাইবো। আমরা অ্যাড্রেস জানতে চাইবো, তিনি কোথায় থাকেন, এবং অ্যাড্রেসের ক্ষেত্রে বিশেষ করে পোস্টাল কোডটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ইন্স্যুরেন্স প্রিমিয়ামের ক্ষেত্রে। কারণ কিছু কিছু এলাকা আছে যেসব এলাকায় ইন্স্যুরেন্স প্রিমিয়াম হাই হয়, কোনো কোনো এলাকায় ইন্স্যুরেন্স প্রিমিয়াম কম হয়। সেটা ডিপেন্ডিং অন দ্য এরিয়া এবং সেই এরিয়ার রিস্ক ফ্যাক্টর, সেগুলো নিয়ে আলাদাভাবে আমি কথা বলবো। তারপর আমরা জানতে চাইব গাড়িটি সম্পর্কে, যে গাড়িটি কত সালের গাড়ি, গাড়িটি নতুন অথবা পুরনো, গাড়িটি লিজড অথবা ফাইন্যান্সড অথবা ফুল ওন্ড। এগুলো একটু ইম্প্যাক্ট করে, বা বিশেষ করে কাভারেজ সিলেকশনের ক্ষেত্রে এগুলো জানার দরকার হয়। এখন আমরা যদি ড্রাইভারের জায়গায় আসি, ড্রাইভারের ক্ষেত্রে আর কি কি আমরা তথ্য জানতে চাইব? আমরা জানতে চাইব আপনি হাউ লং ইউ আর লাইসেন্সড, আপনি G1 কখন পেয়েছেন, G2 কখন পেয়েছেন,
জি লাইসেন্স কখন পেয়েছেন, মোস্ট অফ দ্য ইন্স্যুরেন্স কোম্পানি G1 লাইসেন্সটা কখন পেয়েছেন সেটিকে কোনো কোনো ইন্স্যুরেন্স কোম্পানি হয়তো কনসিডারেশনে নেয়, বাট মোস্ট অফ দ্য কোম্পানি সেটিকে কনসিডারেশনে নেয় না, G2 থেকে কাউন্ট করা হয়। এখন ধরেন একটি বিষয় আপনাকে আমি বলি যে আমরা যখন আপনার ইন্স্যুরেন্সের ড্রাইভিং লাইসেন্সের দিকে তাকাই, আমরা দেখার চেষ্টা করি আপনার ড্রাইভিং লাইসেন্সের যে এক্সপায়ারি ডেটটা আছে সেই এক্সপায়ারি ডেটের মান্থ এবং আপনার ডেট অফ মান্থ এই দুটা মিলছে কিনা। এই দুটো যদি না মিলে, ধরেন আপনার ড্রাইভিং লাইসেন্স এক্সপায়ারি ডেট হচ্ছে 2024 সালের ডিসেম্বর, আমরা দেখব যে আপনার ডেট অফ বার্থটা কোন মাসে। আপনার ডেট অফ বার্থ যদি ডিসেম্বরে হয় তাহলে আমরা শুরুতে ধরে নিব যে আপনার লাইসেন্সটা মোর দেন 5 ইয়ার্স, আপনি 5 বছরের আগে লাইসেন্স পেয়েছেন এবং রিনিউয়ালের সময় সাধারণত আপনার ডেট অফ মান্থের সঙ্গে এক্সপায়ারি মান্থটাকে মিলিয়ে দেওয়া হয়। কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের এক্সপায়ারি ডেট হচ্ছে ডিসেম্বর 2024, আপনার ডেট অফ মান্থ হচ্ছে জানুয়ারি, নভেম্বর অথবা ডিসেম্বর ছাড়া যে কোনো মাস, আমরা ধরে নিব যে আপনি লাইসেন্সটি পেয়েছেন আসলে লেস দেন 5 ইয়ার্স। অথবা আপনি এর আগে লাইসেন্স পেয়েছিলেন কিন্তু সেই লাইসেন্সটা কোনো কারণে বাতিল হয়ে গেছে, এক্সপায়ার করে গেছে, আপনি আবার নতুন করে উইদিন দ্য 5 ইয়ার্স আপনি লাইসেন্স পেয়েছেন। সো আপনার লাইসেন্সিং হিস্ট্রি আসলে আপনার পিছনেরগুলো আর কাউন্ট হবে না, সো লেস দেন 5 ইয়ার্স লাইসেন্স কাউন্ট হবে আপনার। যাই হোক, আমরা খোঁজ করার চেষ্টা করব যে আপনার লাস্ট 3 ইয়ার্সে কোনো টিকিট আছে কিনা। নানা ধরনের টিকিট হয়, পুলিশের দেওয়া কোনো টিকিট আছে কিনা আপনার, নট পার্কিং টিকিট বাট টিকিট গিভেন বাই দ্য পুলিশ, সেটি হচ্ছে কনভিকশন। আমরা দেখার চেষ্টা করব যে লাস্ট 3 ইয়ার্সে আপনার কোনো লাইসেন্স সাসপেনশন ছিল কিনা। আমরা খোঁজ করব যে হাউ লং ইউ হ্যাভ বিন ইনশিওর্ড, আপনার ইন্স্যুরেন্স কত সাল থেকে কন্টিনিউয়াসলি ইনশিওর্ড আছে আপনার। আপনি ধরেন গত 5 বছর ধরে আপনার ইন্স্যুরেন্স আছে, কিন্তু আপনি গত 1 মাস আগে আপনি ইন্স্যুরেন্সটা ক্যান্সেল করে দিয়েছেন এবং মাঝখানে 3 দিন আপনার কোনো ইন্স্যুরেন্স ছিল না, 3 দিন পর আবার আপনি আর একটা ইন্স্যুরেন্স নিয়েছেন। সো ওই 3 দিন আপনার একটা ল্যাপস থাকবে, আমরা কন্টিনিউয়াস ইন্স্যুরেন্স ওই যে 3 দিন পরে আবার নতুন করে যখন শুরু করলেন সেই জায়গা থেকে আমরা কাউন্ট করব। সো হাউ লং ইউ হ্যাভ বিন ইনশিওর্ড কন্টিনিউয়াসলি, সেটি একটি ফ্যাক্টর আপনার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। আপনি জাস্ট ইমিডিয়েট পাস্ট, আপনি যখন আমার কাছে ইন্স্যুরেন্সের জন্য আসছেন তার আগে, মানে কারেন্ট আপনার ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে কত বছর আছেন, আপনি কি তাদের সঙ্গে অনেক বছর আছেন নাকি খুব অল্প সময় ধরে আছেন, সেটিও আমরা দেখি। এই কারণে যে সেটি দেখে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো একটা আপনার লয়্যালটি কনসিডারেশন করে যে আপনি একটা ইন্স্যুরেন্স কোম্পানির প্রতি কতটা লয়াল। যাই হোক, আপনি ম্যারিড আনম্যারিড সেটিও আমরা দেখি, সেটিও ফ্যাক্টর হিসাবে বিবেচিত হয় ইন্স্যুরেন্স প্রিমিয়াম করার ক্ষেত্রে, প্রিমিয়াম ক্যালকুলেশন করার ক্ষেত্রে। যাই হোক, এই তো গেল আপনার সম্পর্কে, মানে ড্রাইভার সম্পর্কে আমরা যেসব জানতে চাইবো বা ইন্স্যুর সম্পর্কে জানতে চাইবো। আমরা জানতে চাইবো গাড়িটি সম্পর্কে, যে আপনি এই যে গাড়িটি কিনছেন সেটি নতুন গাড়ি, পুরাতন গাড়ি, কত সালের গাড়ি, গাড়িটি কি লিজড নাকি গাড়িটি ফাইন্যান্সড, গাড়ি নিয়ে কি আপনি কাজে যাবেন রেগুলার নাকি আপনি জাস্ট প্লেজার হিসাবে ব্যবহার করবেন। আপনি যদি রেগুলার মানে নিয়মিত কাজে নিয়ে যান গাড়ি বা স্কুলে নিয়ে যান ক্লাস করতে, সেই ক্ষেত্রে সেটি আপনাকে ডিক্লেয়ার করতে হবে, কারণ তার জন্য আপনাকে বাড়তি একটা সারচার্জ আরোপ হয়। আবার আপনি যদি জাস্ট প্লেজার হিসাবে ইউজ করেন সেই ক্ষেত্রে ডিফারেন্ট হয়। কিন্তু আপনি প্লেজার হিসাবে ডিক্লেয়ার করলেন কিন্তু আপনি গাড়িটির রেগুলার আপনি কাজে নিয়ে যাচ্ছেন, কাজ থেকে আসছেন, সেটি কিন্তু আপনার ইনফরমেশন আপনি হাইড করা হলো। ওয়ান ওয়ে কত কিলোমিটার আপনি কাজে যান সেই তথ্যটা আমরা জানতে চাইবো। আপনি ইয়ারলি কত কিলোমিটার গাড়িটা চালান সেটার উপরও গাড়ির প্রিমিয়াম ক্যালকুলেশনে একটা ইম্প্যাক্ট হয়। আমরা জানতে চাইবো যে আপনার ইন্স্যুরেন্স কতদিন ধরে আছে সেটি তো আমরা জানতে চাইবো, কিন্তু আমরা এটিও জানতে চাইবো যে আপনার কখনো আপনার লাস্ট 3 ইয়ার্সে কোনো ইন্স্যুরেন্স ক্যান্সেল হয়েছিল কিনা, আদার দেন যে আপনি আপনি ইন্স্যুরেন্স কোম্পানি চেঞ্জ করছেন সেই কারণে ইন্স্যুরেন্স ক্যান্সেল করে দিচ্ছেন, দ্যাট ইজ ওকে। কিন্তু অন্য মানে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে কখনো ইন্স্যুরেন্স ক্যান্সেল করেছে কিনা, সেটা হতে পারে নন ডিসক্লোজারের জন্য, সেটি হতে পারে নন পেমেন্টের জন্য, সেটি হতে পারে মানে আপনি আর ওদের কোয়ালিফাই করেন না, আপনার ম্যাটেরিয়াল ইনফরমেশন চেঞ্জ হয়ে গেছে সেই কারণে তারা আপনাকে রাখতে চাচ্ছে না, নানা কারণে হতে পারে। সো লাস্ট 3 ইয়ার্সে আপনার কোনো ইন্স্যুরেন্স কোম্পানি কর্তৃক ক্যান্সেল হয়েছিল কিনা সেটি আমরা জানতে চাইব। আমরা জানতে চাইব যে লাস্ট 6 ইয়ার্সে
কোনো কোম্পানি 10 বছরের জানতে চায় পিছনের। যে কোনো অ্যাক্সিডেন্ট, যে কোনো ক্লেম 6 ইয়ার্স কাউন্ট হয়। কোনো কোম্পানি 5 ইয়ার্স কাউন্ট করে এখন, বাট 6 ইয়ার্স। আবার অনেকগুলো কোম্পানি লাস্ট 10 ইয়ার্সেরটা হিসাব করে, যদিও সেটার জন্য ক্যালকুলেট মানে হয়তো সারচার্জ হয় না, কিন্তু ক্যালকুলেশনে একটা ইম্প্যাক্ট হয়। সো বেসিক্যালি আমরা আসলে 10 ইয়ার্সে লুক ব্যাক করি হোয়েদার ইউ হ্যাভ এনি অ্যাক্সিডেন্ট, এনি ক্লেম, এবং সেই অ্যাক্সিডেন্ট অর ক্লেমটা সেটা অ্যাট ফল্ট অথবা নট অ্যাট ফল্ট, সেটা আপনার দোষে হয়েছিল নাকি অন্যের দোষে হয়েছিল, আমরা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সেটি আমরা দেখতে চাই। ইন্স্যুরেন্স কোম্পানি ক্যান্সেল করেছিল কেন দেখতে চাই, ইন্স্যুরেন্স কোনো ক্লেম আছে কিনা দেখতে চাই, নন পেমেন্ট আছে কিনা আমরা সেটি দেখতে চাই। সো বেসিক্যালি এই যে এই ইনফরমেশনগুলো কিন্তু আপনি যতটুকু জানেন ফার্স্ট আপনাকে ডিক্লেয়ার করতে হবে। কেন ডিক্লেয়ার করতে হবে? অনেকে হয়তো বলেন যে কেন, আপনি তো আমার ড্রাইভিং লাইসেন্স দিয়ে সব কিছু দেখতে পারেন। ইয়েস, আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আমরা পুরো রেকর্ডটা আমরা পুল করি, আমরা আপনার এমভিআর অ্যাবস্ট্রাক্ট পুল করি, আমরা ইন্স্যুরেন্স হিস্ট্রিটা পুল করি, আমরা সব কিছু পুল করি। বাট ফার্স্ট আমরা বেসড অন ইউর ইনফরমেশন আমরা একটু ডিটারমিন করি, জাস্ট আমরা যারা ব্রোকার হিসাবে কাজ করি, যেহেতু আমরা উই ওয়ার্ক উইথ সো মেনি কোম্পানিজ, যারা এজেন্সিতে কাজ করে, মানে ধরেন ডিরেক্ট কোম্পানিগুলো, তারা হয়তো একটা কোম্পানি নিয়ে কাজ করে। সো তারা অনেক সময় দেখা যায় যে আপনার ইনফরমেশনটা দিয়ে যা পেলো সেটা দিয়ে তারা ইনফরমেশন বের করে ফেললো। বাট আমরা যেহেতু অনেকগুলো কোম্পানি নিয়ে কাজ করি ব্রোকাররা, সো আমরা কোন কোম্পানির কাছ থেকে আপনার ইনফরমেশনটা চাইবো সেটা ডিটারমিন করার জন্য আমরা প্রথমে একটা অ্যাসেসমেন্ট করি যে আপনি কোথায় কোয়ালিফাই করেন, এবং সেই কোথায় কোয়ালিফাই করেন সেটি বোঝার জন্য আমরা ফার্স্ট আপনার কাছ থেকেই এই অল দিস ইনফরমেশন আমরা চাই। হ্যাঁ, সো প্রথম আপনি যতটুকু জানেন এই তথ্যগুলো আপনার শেয়ার করতে হবে আপনার ব্রোকারের সঙ্গে। দেন আমরা একটা হয়তো অ্যাসেসমেন্ট করে আপনাকে একটা প্রিলিমিনারি বেসড অন ইউর ইনফরমেশন আমরা একটা প্রিমিয়ামের কথা বলবো, এবং সেটি যদি আপনি এগ্রি করেন তখন আমরা ফার্দার আপনার ড্রাইভিং লাইসেন্স নিয়ে সেটির মাধ্যমে আমরা আপনার রেকর্ড পুল করে আমরা দেখব যে ইনফরমেশন আপনি যেগুলো দিয়েছেন তার কতটা অ্যাডজাস্ট করতে হয়, ঠিক আছে বা ঠিক আছে, বা আপনি ইট ইজ ওকে টু গো অর নট। সো শুরুতে অন্তত এইটুকু যে দর্শক, মেজর কিছু ইনফরমেশন আপনার জানা থাকতে হবে আপনার নিজের ড্রাইভিং প্যাটার্ন সম্পর্কে, গাড়ি সম্পর্কে, আপনার বাড়িতে যারা হাউস হোল্ড ড্রাইভার আছে তাদের সম্পর্কেও। আপনার বাড়িতে যদি একাধিক হাউস হোল্ড ড্রাইভার থাকে তাদেরকে অবশ্যই আপনার ইন্স্যুরেন্স পলিসিতে অ্যাড করতে হবে, দ্যাট ইজ দ্য রুল। যদি অন্য গাড়ি থাকে সেটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে। সো আপনার হাউস হোল্ড ড্রাইভারদের অন্যরা আইদার আপনার পলিসিতে, যদি তাদের আর কোথাও ইন্স্যুরেন্স আলাদা করে না থাকে তাহলে আপনার পলিসিতে অ্যাডেড হতে হবে, না হলে তারা একটা ডিক্লারেশন দিয়ে সাইন করে দেবে যে তারা আপনার গাড়িটা টাচ করবে না। সো দ্যাট ইজ দ্য রুল। আপনার বাড়িতে আদার ড্রাইভার আছে কিন্তু আপনি ডিক্লেয়ার করছেন না, ইন দ্য কেস অফ ক্লেম অ্যাক্সিডেন্ট সেগুলো খুবই নেগেটিভলি ইম্প্যাক্ট করে। সেগুলো নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো। আজকে শুধু এই জায়গাটায় থাকতে চাইলাম যে গাড়ির ইন্স্যুরেন্সের কোটেশনের জন্য কোন কোন ইনফরমেশনগুলো আপনার প্রোভাইড করতে হবে একজন ইন্স্যুরেন্স ব্রোকারকে, বা কোন কোন বিষয়গুলোর উপর আসলে গাড়ির ইন্স্যুরেন্স প্রিমিয়াম ক্যালকুলেট করা হয়। সো দর্শক, ইন্স্যুরেন্স সংক্রান্ত বা গাড়ির ইন্স্যুরেন্স সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেগুলো নিয়ে আলাদা করে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন।